দিল্লাহি নাজি নাস্তাফা আমাবাদ। সকল তারই প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং বহু নিয়ামতের মধ্যে ভরপূর্ণ করেছেন। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত তৈবা দান করেছেন এবং সুস্থতার মধ্যে রেখেছেন। আমরা চাই যে দেশে সবাই সুস্থতা থাকুক, সবাই শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক। দেশটা যদি কোরআন দিয়ে শাসন করা হতো, তো অবশ্যই সবাই দেশটাকে শান্তিভাবে দেশে থাকতে পারত। যদি দেশটা কোরআনের শাসক থাকতো এই দেশে, তাহলে আজ আসিয়ার মতো মানুষ এভাবে অত্যাচার হতো না, নিপীড়িত হতো না। কারণ দেশে কোরআনের শাসক নাই, এ বিদায় মানুষ আসিয়ার মতো ছোট্ট একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করে, সে শিশুকে ধর্ষণ করে এবং মৃত্যু বরণ করায়, মৃত্যুদণ্ড দেয়। যদি দেশে কোরআনের শাসক থাকতো, দেশে কোরআনের বিচার থাকতো, তাহলে এই ধরনের কাজ করার মতো কেউ সাহস পাইতো না। তাই আমরা সবাই চেষ্টা করব যে কোরআনের শাসক নিয়ে আসার জন্য এই দেশে। যদি প্রত্যেকটা জায়গায় যদি কোরআনের বিচার হতো, তাহলে এদের মতো কুলাঙ্গারদের কবে মানুষ মৃত্যুদণ্ড দিয়ে দিত। তাই আমরা চাই সবাই দেশটাকে কোরআনের দিকে নিয়ে যাব। এরা যারা দেশ শাসন করছে, এরা আসলে দেশের অর্থর লোভে এরা শাসন করছে। এরা যদি কোরআন দিয়ে দেশ শাসন করত, তাহলে অবশ্যই অবশ্যই ছোট্ট বাচ্চারা এবং বড় বড় মা বোনেরা এরাও শান্তির দেশে থাকতে পারত। আগেকার জামানায় যারা কোরআনের শাসক ছিল, তাদের জামানায় মেয়েরা অনেক শান্তি থাকতো। তারা প্রকাশ্যে রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে পারতো। আজ এমনও দিন এসে গেছে যে দিনে মা বোনেরা ঘরের ভিতর শান্তিতেও থাকতে পারে না। কারণ এই দেশে কোরআনের শাসক নাই, কোরআনের বিধান অনুযায়ী এই দেশে বিচার হয় না। সে কারণে মা বোনেরা ঘরের ভিতর নিরাপত্তায় থাকতে পারে না। তাই আমরা চাই সবাই এই দেশকে কোরআনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা সবাই দিনের কাজ করব এবং কোরআনের দিকে আমরা এই দেশকে চালানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমরা ইসলামী আন্দোলন শাসনে চলার মতো চেষ্টা করব। সবাই আমরা ইসলামী আন্দোলনকে আমরা সাপোর্ট করব এবং আমরা সবাই যেন এই দেশ কোরআনের ভাবে চলে সেভাবে আমরা সবাই সাপোর্ট করব। সবাই দিনের কাজ করব। যারা নাকি কোরআনকে ভালোবাসে না, তাদেরকে আমরা ভালোবাসবো না ইনশাল্লাহ। ভাই, আমার ভিডিওটা যদি ভুল হয় তো অবশ্যই ক্ষমা করে দিবেন। আর এই ভিডিওটা সবাই শেয়ার বেশি বেশি করবেন, যেন আসিয়ার মতো এই ছোট্ট মাসুম বাচ্চা যেন সঠিক বিচার পায় এবং যারা এই বাচ্চাকে ধর্ষণ করছে তারা যেন অবশ্যই অবশ্যই শাস্তি পায়। ধন্যবাদ।